হাত বাড়ালেই পাহাড় আর কান পাতলেই সমুদ্র। চলো যাই ভাইজ্যাক। একদিকে পূর্বঘাট পাহাড়ের সবুজ শান্তি, আর অন্যদিকে বঙ্গোপসাগরের সলিল সৌন্দর্য। কলকাতা থেকে মাত্র ৮৭০ কিলোমিটার দূরে অবস্থিত বিশাখাপত্তনম, বা সংক্ষেপে ভাইজ্যাক। ইংরেজ আমলে যার নাম ছিল ওয়ালটেয়ার। এই শহরের যে নামকরণটা তোমরা দেখো, এর পিছনে একটা গল্প আছে। ১১ শতকে অন্ধ্রের চোল বংশীয় রাজা প্রথম কুলোতুঙ্গা বারাণসী যাওয়ার পথে এখানে মন্দির গড়ে পুজো করেন দেব সেনাপতি বিশাখার স্বামী কার্তিকেয়কে। সেই কার্তিক ও বিশাখার নাম অনুসারে এই শহরের নাম হয় বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর, ঠিক আমাদের কলকাতা এবং চেন্নাইয়ের পরেই। এটি অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর। এই অন্ধ্রপ্রদেশে 4টে আছে স্মার্ট সিটি, তার মধ্যে একটা হলো বিশাখাপত্তনম। পূর্ব ভারতে নৌবাহিনীর সদর দপ্তরও আছে এই বিশাখাপত্তনমে। তোমরা মনে রেখো, পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরটিও এই বিশাখাপত্তনমেই অবস্থিত। ওই দেখো দূরে আছে যে পর্বতমালা, ওটাই পূর্বঘাট পর্বতমালা। তোমরা তোমাদের ভূগোল বইয়ে পড়বে পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। এটাই হচ্ছে সেই পূর্বঘাট। ভারতের পূর্ব উপকূল জুড়ে অসমানভাবে বিন্যস্ত পার্বত্য এলাকা। এটা উত্তরে উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু পেরিয়ে কর্ণাটক হয়ে কেরালা পর্যন্ত বিস্তৃত। গোদাবরী নদী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এসব নদীগুলো এই পূর্বঘাট পর্বতমালাকে বিখণ্ডিত করেছে। এই পূর্বঘাট পর্বতমালার যে সর্বোচ্চ শিখর, তার নাম হচ্ছে জিন্দাগাদা। উচ্চতা ১৬৯০ মিটার। এটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তোমরা মনে রেখো, পূর্বঘাট পর্বতমালা আগ্নেয় শিলা, লৌহ এবং চুনা পাথর সমৃদ্ধ। আমি তোমাদের পরে জানাবো চুনা পাথর কিভাবে আমাদের কাজে লাগে। এই যে পূর্বঘাট পর্বতমালাটা বঙ্গোপসাগরের সমান্তরালে সজ্জিত। পূর্বঘাট ও বঙ্গোপসাগরের মধ্যের এলাকাটার নাম করমণ্ডল উপকূল। পূর্বঘাট ও পশ্চিমঘাটে দুটো পর্বতমালা আছে। এর মধ্যে পূর্বঘাট পশ্চিমঘাটের মতো এত উচ্চতা বিশিষ্ট নয়, তবে পূর্বঘাট অধিক প্রাচীন। চুনাপাথর, বক্সাইট এবং লৌহ আকরিক পূর্বঘাট পার্বত্য এলাকায় দেখতে পাওয়া যায়।